আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন 2024 এর ডিজিটাল প্রযুক্তি বিষয়ে নমুনা প্রশ্ন দিচ্ছি। এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষায় খুবই কাজে দিবে। তো চলো দেখা যাক প্রশ্নগুলো। প্রথম অধ্যায় থেকে তথ্য যাচাই অভিযান, এখান থেকে একক কাজের জন্য 1 নম্বর প্রশ্ন, অনিচ্ছাকৃত ভুল তথ্যকে কি বলে? 2, ইচ্ছাকৃতভাবে প্রচারিত ভুল তথ্যকে কি বলে? 3, তথ্য কেন যাচাই করতে হয়? 4, গুগল ড্রাইভে গিয়ে নিউতে ক্লিক করলে কি কি ফিচার পাওয়া যায়? 5, ভিডিওর সত্যতা কিভাবে যাচাই করা যায়? 6, র ও কলামের সমন্বয়ে কি তৈরি হয়? 7, কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম লেখো। 8, গুগল ফর্ম তৈরির জন্য কোন অ্যাকাউন্টে লগ ইন করতে হয়? 9, সার্চ ইঞ্জিন কি? দলগত কাজ, দলগত আলোচনার মাধ্যমে ভুল তথ্যের ক্ষতিকর প্রভাব এর উপর একটি প্রতিবেদন রচনা করো। 2, ভুল তথ্য যাচাইয়ের ক্ষেত্রে কিভাবে প্রযুক্তিকে কাজে লাগানো যায় তার একটি তালিকা তৈরি করে পোস্টার পেপারে উপস্থাপন করো। 3, দলগত আলোচনার মাধ্যমে ভুল তথ্যের প্রচার রোধে 10টি করণীয় লিখো। দ্বিতীয় অধ্যায়, ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি। একক কাজ 1, ফিশিংয়ের চেষ্টা থেকে নিজেকে নিরাপত্তা রাখার উপায় সম্পর্কে একটি মাইন্ড ম্যাপ তৈরি করো। 2, তোমার শিক্ষা বোর্ডের ফোন নাম্বার কিভাবে পাবে? 3, তথ্য সম্পর্কিত আরও তথ্যকে কি বলে? 4, মোবাইল ফোনের ক্যামেরার কারণে সৃষ্ট 2টি ঝুঁকি উল্লেখ করো। 5, ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে আমাদের ক্ষতি করতে পারে? এরপর দলগত কাজ 1, দলগত আলোচনার মাধ্যমে ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তায় করণীয় সম্পর্কে লেখো। 2, দলের সদস্যরা মিলে ছবি দেখেই বিশ্বাস নয়, মেটাডাটা যাচাই করতে হয়, এই শিরোনামে একটি দেয়ালিকা তৈরি করো। তৃতীয় অধ্যায়, নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি। একক কাজ, ব্যবসায় উদ্যোগ কাকে বলে? 2, কোন টুলের মাধ্যমে চতুর্ভুজ অঙ্কন করা যায়? 3, ছবির অবজেক্ট সিলেক্ট করার জন্য কোন টুল ব্যবহৃত হয়? 4, ইলাস্ট্রেটরের শেপ রোটেট করার জন্য কোন টুল ব্যবহৃত হয়? 5, ই কমার্সকে কয় ভাগে বিভক্ত করা যায়? 6, ফাইল মেনু হতে কোন অপশনে ক্লিক করে একটি নতুন ফাইল নাম দেওয়া যায়? দলীয় কাজ 1, ইলাস্ট্রেটরে ফাইল ছবি হিসেবে সেভ করার জন্য কোন কোন ধাপ অনুসরণ করতে হয় তা দলগত আলোচনার মাধ্যমে উপস্থাপন করো। 2, দলগত আলোচনার মাধ্যমে নাগরিক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো। 3, ইলাস্ট্রেটরে রিফ্লেক্ট টুলের ব্যবহার লেখো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, আর তোমরা এই প্রশ্নগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।